আমি ভেবেছিলাম আমি এয়ারপোর্টের চাকরিটা পেয়ে গেছি। ইন্টারভিউ দিতে একটা অফিসে গেলাম। প্রায় 2 ঘন্টা বসে রাখার পরে তারা আমাকে বলল, আপনার চাকরি হয়ে গেছে, কিন্তু আগে 30 থেকে 50 হাজার টাকা সিকিউরিটি মানি দিতে হবে। আর তার আগেই পাশের ঘর থেকে আমি এমন একটা কথা শুনতে পেয়েছিলাম, যেটা শুনে আমার সন্দেহ শুরু হয়। আজ আমি পুরো ঘটনাটা বলবো, যাতে আপনারা কেউ এই ধরনের স্ক্যামের শিকার না হন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। অনেকেই এয়ারপোর্টে চাকরি করার স্বপ্ন দেখে। আমিও ভেবেছিলাম একটা ভালো সুযোগ পেয়েছি, কিন্তু পরে বুঝলাম এটা আসলে একটা বড় স্ক্যাম হতে পারতো আমার সাথে। একদিন আমি একটা জব পোর্টালে এয়ারপোর্টের জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কিছু সময় পরে আমার কাছে একটা ফোন আসে। ওরা বলল, এয়ারপোর্টে বিভিন্ন ধরনের জব আছে, যেমন গ্রাউন্ড স্টাফ, সিকিউরিটি, লোডার, আরও বিভিন্ন ধরনের। আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, কোনো টাকা পয়সা লাগবে? তখন তারা বলেছিল, না, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু ইন্টারভিউ দিতে চলে আসুন। পরের দিন আমাকে ইন্টারভিউ দিতে যেতে বলা হলো। আমি যখন সেখানে পৌঁছালাম, তখন দেখলাম রাস্তায় কয়েকজন ছেলে ব্লেজার পরে ঘুরছে। গরমের দিন, কিন্তু তারা ব্লেজার পরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন বড় কোনো কর্পোরেট অফিসের স্টাফ। তারপর আমাকে একটা ছোট সিঁড়ি দিয়ে ওপরে একটা ছোট অফিসে নিয়ে যাওয়া হলো। আমি যখন সেই ছোট অফিসে ঢুকলাম, তখন দেখলাম একটা ছোট রুম। সেখানে কয়েকজন ছেলে মেয়ে বসে আছে, যারা আমার মতোই ইন্টারভিউ দিতে এসেছে। প্রথমে তারা আমার সিভিটা নিল। তারপর তারা বলল, এখানে ফোন ব্যবহার করা যাবে না, তাই আমাকে আমার ফোনটা জমা দিতে হবে। আমিও জমা দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা পরে আমাকে অন্য একটা রুমে বসতে বলা হলো। আর যারা ইন্টারভিউ দিতে এসেছিল, তাদেরকেও ওই রুমে যেতে বলা হলো। সেই রুমটা পাশেই আরেকটা ছোট রুম ছিল। সেখানে কয়েকজন ছেলে বসে ফোনে কথা বলছিল, আর কয়েকজন মেয়েও ছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তারা ফোনে বলছে, এয়ারপোর্টে চাকরি আছে, ইন্টারভিউ দিতে চলে আসুন। সেই সময় আমার মনে একটু সন্দেহ হতে শুরু করেছিল। তারপর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমাকে ইন্টারভিউটা ডাকলো। কিছু সাধারণ প্রশ্ন করলো। তারপর বলল, আপনার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আপনাকে গ্রাউন্ড স্টাফ হিসেবে নেওয়া যেতে পারে। আমি ভাবলাম হয়তো সত্যিই চাকরি হয়ে যাবে। তারপর তারা বলল, এয়ারপোর্ট সিকিউরিটির জন্য আপনাকে 30 থেকে 50 হাজার টাকা সিকিউরিটি মানি জমা রাখতে হবে। আমি বললাম, আমার কাছে এখন এত টাকা নেই। তখন তারা বলল, ঠিক আছে, আপনি এখন শুধু 2,000 টাকা দিন, আমরা আপনার ফর্মটা হোল্ড করে রাখব। আমি তখন বললাম, ঠিক আছে, আগে আমি বাড়িতে কথা বলি, তারপর আমি দেখছি। আমি যখন ওই ছোট্ট অফিস থেকে বের হচ্ছিলাম, তখন ওদের একজন স্টাফ আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে আমাকে বোঝাতে লাগলো, আর এমন করে বোঝাচ্ছিল যেন আমি জব পাওয়ার জন্য আসিনি, সেই যেন আমার কাছে জব পাওয়ার জন্য এসছে। এমন বিহেভিয়ারটা সেখানে তখন হচ্ছিল। তবুও আমি বলি আসল ঘটনাটা কী হচ্ছিল তখন। উনি তখন আমাকে বলছেন, স্যারকে বললে একটু কম করে দেবে টাকার অঙ্কটা, আপনি শুধু টাকাটা জোগাড় করুন। তখনই আমার পুরো সন্দেহ হয়ে গেল। কলকাতায় এই স্ক্যাম কিভাবে চলে জানেন? এই ধরনের স্ক্যাম সাধারণত বড় ছোট অফিস ভাড়া নিয়ে হয়। কিছুদিন তারা সেখানে বসেন, লোক ডাকেন। অনেক সময় দেখা যায় স্টেশন বা ব্যস্ত এলাকার কাছে এই অফিসগুলো হয়ে থাকে, কারণ সেখানে নতুন নতুন চাকরি খুঁজতে আসা মানুষ সহজে তাদের ফাঁদে পা দিতে পারবে। কিছুদিন পরে যখন অনেক মানুষ সন্দেহ করতে শুরু করবে, তখন তারা সেই অফিস বন্ধ করে অন্য একটা জায়গায় নতুন অফিস খুলবে। এইভাবে এই নেটওয়ার্ক ঘুরে ঘুরে স্ক্যাম চালায়। বন্ধুরা, এয়ারপোর্ট জবের নামে
অনেক স্ক্যাম চলছে। কোনো আসল কোম্পানি কখনো ইন্টারভিউয়ের জন্য আগে 30 থেকে 50,000 টাকা সিকিউরিটি মানি চায় না। তাই যদি কেউ আপনাকে এই ধরনের অফার দেয়, শুধু সাবধান থাকবেন। এই ভিডিওটা আমি শুধু একটা উদ্দেশ্যে বানালাম, যাতে আর কেউ এই ধরনের প্রতারণার শিকার না হয়। যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে বা আপনার ভালো লাগে, তবে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইকটাও করে দেবেন। আর যদি আপনাদের এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।